हाई बंधुरा तुम्हादेरके प्रत्येकके स्वागत आमार यूट्यूब चैनले सीबी स्टोरीज ब्लग्स। तो आमरा एखन दाड़िये आछि नेपालेर दरबार स्कोयारे, जेटा सामने गेटटा तोमरा देखते पाচ্ছ। नेपाल भ्रमणेर आजके आमादेर तृतीय दिन। तो आज आमरा घुरे देखब काठमांडू दरबार स्कोयार, जेटा नेपालेर राजधानी काठमांडूते अवस्थित। आमरा आस्ते आस्ते एगिয়ে चललाम। देखते तो दु साइडे प्रचुर बड़ बड़ नेपालेर पताका टांगानो रयेछे, प्रचुर दोकान रयेछे एखाने। এটা এগিয়ে গেলেই মানে দরবার স্কয়ার, যেটা তোমার ডান সাইডে দেখতে পাচ্ছ যে মানে প্রচুর ধ্বংসাবশেষ। এখানে যখন ভূমিকম্প হয়েছিল, বাঁ সাইডে প্রচুর সারি সারি দোকান, জামা কাপড়ের দোকান। অনেক দোকান এখন বন্ধ, এখন বিকেল 4টা বাজছে। নেপালি কয়েন, এটা হচ্ছে নেপালের কয়েন বা নেপালের টাকা বলা হয়। অনেক শপই খোলা রয়েছে। আমরা এখন ভিতর থেকে প্রবেশ করব, আস্তে আস্তে যাবো, দেখব ভিতরে কি কি রয়েছে। এটা একটি নেপালের মানে ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। মন্দিরগুলো হচ্ছে খুব সুসজ্জিত। এই পুরো মানে এলাকাটা শুধু মন্দিরে ঘেরা বলতে গেলে। আর 2015 সালে যখন এখানে ভূমিকম্প হয়েছিল, তখন এই মন্দিরগুলো প্রচুর মানে ক্ষতি হয়েছিল। মানে বুঝতে পারছি এখন রিপেয়ারিং এর কাজ চলছে এখানে, এখনো পুরোটা রিপেয়ারিং হয়নি। এখনো প্রচুর জায়গাগুলো ভাঙা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই যেমন সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত খুঁটি লাগানো আছে, ওখানে বিল্ডিংটা একটু হেলে আছে, এগুলো রিপেয়ারিং চলছে। আর বিকেল টাইমে এখানে প্রচুর মানুষের সমাগম হয়, মানে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, ফটোশ্যুট করতে আসে। মানে এটা কাঠমান্ডু শহরে একবারে মিডলে অবস্থিত, যেটা হনুমান মন্দিরও বলা হয়। আর এই মন্দিরটি সর্বশেষ মল্লরাজ জয়প্রকাশ মল্লের দ্বারা নির্মিত। এই সাইডে প্রচুর দোকান রয়েছে, দেখো সাইডে তোমরা দেখতে পাচ্ছ। এগুলো নেপালের বিভিন্ন মূর্তি বাঁধানো। আর এখানকার কারুকার্য দারুণ সুন্দর। প্রচুর দোকান রয়েছে ভেতরটাতে। বুঝতে পারছি দেখো মন্দিরের গাগুলোতে মানে তোমার এখনো খুঁটি লাগানো রয়েছে, মানে বুঝতে পারছো মন্দিরগুলো এখনো মানে সবটা নির্মাণ হয়নি। কারণ ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতি হয়েছিল এই জায়গাটার, 2015 সালে যখন ভূমিকম্প হয়েছিল। প্রচুর লোক এসছে আজকে। আর বুঝতে পারছি কত পায়রা এখানে চারিদিকে, কত মানে প্রচুর পায়রা রয়েছে। মন্দিরগুলো অসাধারণ, মানে যে ওদের যে হাতের কাজ সেটা দেখবার মতন। মানে প্রতিটি মন্দিরই অসাধারণ। বুঝতে পারছো এখনো দেখতে পাচ্ছ চারদিকে কিরকম মানে ধ্বংসাবশেষ। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কুমারী মন্দির। এখানে কুমারী দেবী রয়েছে। এই তার গেট, এটা দিয়ে বাঁ দিক হয়ে ঢুকতে হয়। এর ভিতরে রয়েছে দেবী মা। এখানে প্রতি আধ ঘন্টার অন্তর অন্তর দেবী মা দেখা দেন, এবং যে টাইমে তিনি বেরিয়ে আসেন তখন মানে ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ। আর এখানে যে বালিকাটি রয়েছে তাকে তারা মানে জীবন্ত মূর্তি হিসেবে পুজো করেন। তিনি ওই 3 তলার উপরে কুঠুরিতে থাকেন। আমরা এখন বাইরে চলে এসেছি। বাইরে বুঝতে পারছো কতটা ভিড় রয়েছে আজকে। এই সাইডে দোকানগুলো বুঝতে পারছো প্রচুর অস্ত্র শস্ত্র, নেপালি রাজাদের অনেক মুখোশ রয়েছে এখানে, বৌদ্ধ মূর্তি রয়েছে অনেক।
এগুলো যারা তারা শিকার করতে তখন তারা এগুলো পরিধান করে যেত। প্রচুর মুখোশ রয়েছে, ছুরি কাঁচি, মানে এদের যে অস্ত্রশস্ত্র প্রচুর। পুরো একটা জমজমাট বিকেল এখানটা। আর ওই যে সবুজ পর্দায় ঘেরা হয়েছে সেটা এখনও কাজ চলছে। ভিড় যথেষ্টই রয়েছে। এই ছুরিগুলো দারুণ সুন্দর। তোমাদের জিনিসগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর আজ আমাদের নেপাল ভ্রমণের তৃতীয় দিন। আমরা আজকে পুরো কাঠমান্ডু শহরটা ঘুরে দেখব। মানে কাঠমান্ডুর যত ঐতিহাসিক স্থান আছে তত মানে সব কটা স্থানে আজকে আমরা কভার করার চেষ্টা করব। তো প্রায় সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন বিকেল দিক বাজছে, আমরা বিকেলটা এখানটা কমপ্লিট করব। এই জায়গাটা চারিদিকটা ঘুরে দেখব, কারণ এই এলাকাটা প্রচুর বড়, প্রায় 1 কিলোমিটার জুড়ে অবস্থিত দরবার স্কোয়ারটা। মানে তোমরা বুঝতে পারছো কীভাবে ভূমিকম্প হয়েছে। এখনও পর্যন্ত 2015 সাল থেকে এখনও পর্যন্ত কাজ চলছে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হবে আগামীকাল বা আগামী পর্বে আরও নেপালের অন্যান্য ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।